আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের কীভাবে হচ্ছে বুট লোডারটি আনলক করবেন। বুট লোডার আনলক করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনের যে ডাটাগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে। সো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে যে কোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের বুট লোডার যেটা আছে সেটা আপনারা আনলক করে নিতে পারবেন। শুধুমাত্র ভিডিওটা কমপ্লিট দেখবেন এবং একটা স্টেপ যদি আপনি মিস করেন সেক্ষেত্রে কিন্তু বুট লোডার আনলক করতে গেলে অনেক প্রবলেমে পড়বেন, ঠিক আছে। সো ভিডিওটা ফুল হচ্ছে কন্টিনিউ দেখবেন মনোযোগ সহকারে, দেন হচ্ছে ট্রাই করবেন। আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আপনারা বুট লোডারটি আনলক করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের ফোন, সেটা হোক রিয়েলমি, অপ্পো, ভিভো, দেন হচ্ছে পোকো, ঠিক আছে। যে কোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন হোক না কেন, সেটা হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে আপনারা যে কোনো ব্র্যান্ডের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের বুট লোডারটি আনলক করে নিতে পারবেন। সো আমি প্রথমে ফার্স্ট আমি হচ্ছে রুট চেকার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মূলত হচ্ছে আমাদের ফোনটা রুট কিনা। সো দেখেন এখানে রুট ভেরিফাইতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এটা আমাদের কিন্তু ঠিক আছে, সরি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফোনটা কিন্তু এখনও রুটেড না। সো আমি এইখান থেকে যদি একটু সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, অর্থাৎ আমাদের ফোনের ভার্সনটা কত সেটা আমি দেখাই, ঠিক আছে। এখান থেকে অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনের নামটা হচ্ছে রেডমি 9C। দেন হচ্ছে এর MIUI যে ভার্সনটা আছে সেটা হচ্ছে 12.0.23, ঠিক আছে ভার্সন। আর দেন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 10, ঠিক আছে। এখানে হয়তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড 10, ঠিক আছে। আমি যদি আরও একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে, অ্যান্ড্রয়েড যে ভার্সনটা আছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 10। সো আমি এখান থেকে ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর আমাদেরকে ডেভেলপার অপশনটা অন করে নিতে হবে, ঠিক আছে। ফার্স্ট সেটা হচ্ছে এইখানে যদি আপনি কন্টিনিউয়াসলি 7 বার, অর্থাৎ MIUI ভার্সন যেটা আছে এটাতে 7 বার প্রেস করার পর আপনার কিন্তু ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো সো এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর এখান থেকে আসবেন হচ্ছে অ্যাডিশনাল সেটিংয়ে আসার পর দেখবেন যে এখানে ডেভেলপার অপশনটা আছে, লেখা আছে। সো এইখান থেকে আপনার হচ্ছে ইউএসবি ডিবাগিং যেটা আছে, ঠিক আছে, এটা অন করে নেবেন। এই যে এখানে দেখেন লেখা আছে ইউএসবি ডিবাগিং যেটা আছে এটা অন করে নেবেন, ঠিক আছে। অন করে নেওয়ার পর আপনার কাজ শেষ। সো এরকম হচ্ছে কাজ শেষ আপনার। সো এইখান থেকে বের হয়ে আসবেন, বের হয়ে আসার পর আপনারা আসবেন ল্যাপটপের স্ক্রিনে, অর্থাৎ আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। আর হ্যাঁ, অবশ্যই হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে অনেকে দেখা শুরু করে দিবেন। পাশাপাশি ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, কেননা আমাদের এই পেজে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা, ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে আপনি এই ফোনটা একটা ক্যাবলের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাবল, সো ক্যাবলের মাধ্যমে এই ফোনটাকে হচ্ছে আপনারা ইউএসবির মাধ্যমে হচ্ছে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইউএসবি আছে, ইউএসবির সাথে আমি হচ্ছে এই ফোনটা হচ্ছে আমি কানেক্ট করে নিয়েছি পিসির সাথে, অর্থাৎ আমাদের ল্যাপটপের সাথে কিন্তু এটা আমি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর আমি হচ্ছে এই টুলসটা হচ্ছে আপনাদেরকে দিয়ে নেব, অর্থাৎ দিয়ে দেবো ডিসক্রিপশনে, অর্থাৎ ডিসক্রিপশনটা চেক করে নেবেন, সেখানে এই টুলসটা পাবেন। টুলসটা সিম্পলি ডাবল ক্লিক করে ওপেন করবেন, ঠিক আছে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করা একদমই সহজ, জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে। সো এই টুলসটা আমি ওপেন করে দিলাম। সো এই স্টেপটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে আমি কীভাবে হচ্ছে কাজগুলো করি, ঠিক আছে। ফোনের স্ক্রিনও আমি দেখাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের যে টুলসটা ওপেন করলাম সেটাও কিন্তু দেখাচ্ছি। সো এইখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি এইটা হচ্ছে এখানে ইনফরমেশনটা আমি দেখে নেব এই টুলসের মাধ্যমে, সেটা হচ্ছে যে রেড ইনফো, এই যে এখানে লেখাই আছে রেড ইনফো, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে আমাদের ফোনটা কিন্তু কানেক্ট আছে। সো দেখেন এখানে কিন্তু আমাদের এডিবিউ কানেক্ট, ঠিক আছে। এডিবি টুলসটা ইনস্টল করে নেবেন। এডিবি কীভাবে ইনস্টল করতে হয় সেটা হচ্ছে এই টুলসটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা জাস্ট ডাউনলোড করে হচ্ছে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইয়েস এরকম করে ইনস্টল করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রেডমি 9C, ঠিক আছে, রেডমি 9C যে টুলসটা, যে এখানে দেখতে পাচ্ছেন শাওমি ব্র্যান্ডের ফোন রেডমি 9C। সো এইখান থেকে হচ্ছে আমাদেরকে বুট লোডার আনলক করতে হবে, ঠিক আছে। সো বুট লোডার আনলক করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এখান থেকে হচ্ছে এই যে এক্সট্রা যে আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বুট লোডার, এখানে আনলকে ক্লিক করলেই কিন্তু আমাদের বুট লোডারটা আনলক হয়ে যাবে। সো অলরেডি কিন্তু আমাদের এই ফোনটাতে বুট লোডার আনলক করা আছে এই টুলসটার মাধ্যমে। সেক্ষেত্রে আপনি যখন বুট লোডারটা আনলক করবেন সেক্ষেত্রে হচ্ছে এই টুলসের মাধ্যমে ফার্স্ট অফ অল আপনি মেনুতে আসবেন, মেনু থেকে হচ্ছে আপনারা এক্সট্রাতে আসবেন, ঠিক আছে। এক্সট্রাতে আসার পর এইখান থেকে হচ্ছে আনলক, এই যে বুট লোডার এখানে কিন্তু লেখাই আছে, এখান থেকে আনলকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ফোনটা হচ্ছে
রিবুটে যাবে, ঠিক আছে। রিবুটে যাওয়ার পর হচ্ছে অর্থাৎ ফাস্ট বুটে যাবে, ফাস্ট বুটে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক্যালি এটা রিস্টার্ট হয়ে অন হয়ে আনলক হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে এই টুলসের মাধ্যমে হচ্ছে দেখান যায়। সো আমি যদি এটা রিড ইনফো আবারও যদি দিই, দেখেন অলরেডি কিন্তু আমাদের এই টুলসের মাধ্যমে হচ্ছে বুটলোডারটা আনলক করা আছে, ঠিক আছে। বুটলোডারটা কিন্তু আনলক করা আছে, সেক্ষেত্রে আমি নতুন করে দেখাচ্ছি না, কারণ যে আমি কিভাবে রুট করতে হয় দেখেন। এই যে এখানে বুট লোডার যে লেখা আছে এখানে কিন্তু আনলকেড, ঠিক আছে। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে বুট লোডার যেটা আছে সেটা কিন্তু আনলক, ঠিক আছে। সো একদমই সিম্পল উপায় হচ্ছে এই টুলসের মাধ্যমে জাস্ট অন ক্লিকের মাধ্যমে হচ্ছে আনলক করে নিতে পারবেন, যে কোনো ফোনের আপনারা বুট লোডার আনলক করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অনেকে দেখার সুযোগ করে দেবেন। আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি পরবর্তী ভিডিও আমি আপলোড করবো হচ্ছে রুট নিয়ে, যে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে আপনারা কীভাবে রুট করতে পারেন, ঠিক আছে, অর্থাৎ TWRP কীভাবে ইনস্টল করতে পারেন।